আসসালামু আলাইকুম। বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মানুষ আছেন যাদের নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, ব্যক্তিগত সাহসের প্রশ্ন উঠলে তাদের নাম এড়িয়ে যাওয়া কঠিন। তাদের মধ্যে অন্যতম হাসানুল হক ইনু। একটি কথা প্রচলিত আছে, বীর সবসময় বীর, বাঘ মরার আগ পর্যন্ত বাঘ। এই কথাটি অনেকেই সাম্প্রতিক সময়ে হাসানুল হক ইনুর সঙ্গে মানানসই বলছেন। কারণ আদালতে রায় ঘোষণার সময় তার যে মুখভঙ্গি, যে অভিব্যক্তি এবং যে মানসিক স্থিরতা দেখা গেছে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রায় ঘোষণার আগে বিচারক যখন দীর্ঘ পর্যবেক্ষণ করছিলেন, তখন ইনুর মুখে ছিল মৃদু হাসি। তার চোখে ইশারা, চেহারা দেখে মনে হচ্ছিল তিনি যেন আরো কঠিন কোনো রায়ের জন্য প্রস্তুত ছিলেন। মনে হচ্ছিল মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন হোক, এসব যেন তার কাছে নতুন কিছুই নয়। যেন তিনি নিজের মনেই বলছেন, আমি এর চেয়েও কঠিন বহুবার পার করে এসেছি। কিন্তু ঠিক সেই মুহূর্তে যখন আদালত তাকে 10 বছরের কারাদণ্ডের রায় শোনালো, তখন তার মুখে অভিব্যক্তিতে একটি স্পষ্ট পরিবর্তন দেখা গেল। হাসি মিলিয়ে গেল, তিনি গম্ভীর হয়ে গেলেন। অনেকের মতে তার বিস্ময়ের কারণ ছিল শক্তির পরিমাণ নয়, বরং এত বড় রাজনৈতিক ও আইনি প্রক্রিয়া শেষে মাত্র 10 বছরের সাজা ঘোষণা যেন তাকে কিছুটা অবাক করে দেয়। অবশ্য একজন মানুষের মুখভঙ্গি দেখে তার মনের কথা নিশ্চিতভাবে জানা যায় না, এটি দর্শকের পর্যবেক্ষণ ও ব্যাখ্যা মাত্র। এই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কেউ বলছেন এটি একজন অভিজ্ঞ রাজনীতিবিদের মানসিক দৃঢ়তার প্রকাশ, আবার কেউ বলছেন এটি ছিল কেবল ব্যক্তির সংযম। আরো একটি বিষয় অনেকেই নজর কেড়েছে, আদালতে আনা নেওয়ার সময় তাকে সাদা পাঞ্জাবি পরে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে হাঁটতে দেখা যায়। অতীতে একাধিকবার তাকে হাতগড়া পরিয়ে আদালতে আনা হয়েছে। আবার কখনো এমনও দেখা গেছে হাতকড়া না থাকলেও তিনি হাত দুটি পেছনে রেখে এমনভাবে হেঁটেছেন যেন হাতকড়া পরা। অনেকে এটিকে প্রতীকী আচরণ হিসেবে দেখছেন। সাম্প্রতিক সময়ে অবশ্য আদালতে হাজির হওয়া অনেক আসামির ক্ষেত্রেই হাতকড়া ব্যবহার না করার প্রবণতা দেখা যায়। নিম্ন আদালত থেকে শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিভিন্ন জায়গাতেই একই ধরনের চিত্র দেখা গেছে। তবে যেটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সেটি হলো আদালতে প্রবেশ বা বের হওয়ার সময় তার একটি মুহূর্ত। একজন পুলিশ কর্মকর্তা তার অর্থাৎ হাসানুল হক ইনুর হাত ধরার চেষ্টা করলে ইনু সঙ্গে সঙ্গে হাত সরিয়ে দেন এবং দৃঢ় ভঙ্গিতে আপত্তি জানান। তার এই আঙুল উঁচিয়ে কথা বলা সেই দৃশ্য, চোয়ালের দৃঢ়তা এবং আত্মবিশ্বাসী অভিব্যক্তি অনেকের কাছে বাংলাদেশের পুরানো বিপ্লবী রাজনীতির কথা মনে করিয়ে দিয়েছে। কেউ তুলনা করছেন, তবে এই ধরনের তুলনা মূলত রাজনৈতিক সমর্থকদের মূল্যায়ন, ইতিহাসের নিরপেক্ষ সিদ্ধান্ত নয়। এই একটি দৃশ্যই দেশের রাজনৈতিক অঙ্গনের সম্পূর্ণ ভিন্নধর্মী প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। একদিকে তার সমর্থক ও সহযোদ্ধারা বলছেন বীর সবসময় বীর, তাদের দাবি হাসানুল হক ইনু রাজনৈতিক দর্শন নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু ব্যক্তিগত সাহস নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। অন্যদিকে তার রাজনৈতিক বিরোধীরা বলছেন সাহস থাকলেই একজন রাজনীতিবিদের কর্মকাণ্ডের সমালোচনা থেকে তিনি মুক্ত হয়ে যান না। তাদের মতে ব্যক্তির দৃঢ়তা এবং রাজনৈতিক জবাবদিহিতা দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এবার আসা যাক হাসানুল হক ইনুর রাজনৈতিক জীবনের দিকে। বাংলাদেশের রাজনীতিতে সুপরিচিত হাসানুল হক ইনু রাজনৈতিক পথচলা শুরু হয় ছাত্র জীবন থেকেই। তিনি 60-এর দশকে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হন।
পরে তিনি জাসদের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। স্বাধীনতার পর বাংলাদেশের রাজনীতিতে জাসদ ছিল সবচেয়ে আলোচিত ও বিতর্কিত রাজনৈতিক শক্তিগুলোর একটি। 70-এর দশকে জাসদের গণবাহিনী, রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে সশস্ত্র রাজনীতি, কর্নেল তাহেরের ভূমিকা এবং তৎকালীন রাজনৈতিক অস্থিরতার সঙ্গে ইনুর নামও বারংবার আলোচনায় এসেছে। যদিও এসব ঘটনাকে ঘিরে ইতিহাসবিদের মধ্যে আজও নানা মতভেদ রয়েছে। 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর ইনুকে দীর্ঘ সময় আত্মগোপনে থাকতে হয়েছে। তিনি কারাবরণ করেছেন। একাধিকবার সামরিক শাসনের সময়ও তার বিরুদ্ধে নানা মামলা হয়েছে এবং বহু বছর তিনি রাজনৈতিক সংগ্রামের মধ্যেই ছিলেন। পরবর্তীতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারের সময় তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সময় গণমাধ্যম, মত প্রকাশের স্বাধীনতা এবং ডিজিটাল নিরাপত্তা ইস্যুতে তার বিভিন্ন বক্তব্য ও সিদ্ধান্ত নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। সমর্থকেরা বলতেন তিনি রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষার পক্ষে ছিলেন। সমালোচকদের মতে তিনি সরকারের কঠোর অবস্থানের অন্যতম মুখপাত্র ছিলেন। অর্থাৎ আহসানুল হক ইনুর পুরো রাজনৈতিক জীবনটাই একদিকে সংগ্রাম, অন্যদিকে বিতর্কে ভরা। কেউ তাকে বিপ্লবী রাজনীতিবিদের প্রতীক মনে করেন, আবার কেউ তাকে ক্ষমতার রাজনীতির একজন কৌশলী খেলোয়াড় হিসেবে দেখেন। কিন্তু একটি বিষয় অস্বীকার করা কঠিন, প্রায় 6 দশকের রাজনৈতিক জীবনে তিনি কখনোই আলোচনায় বাইরে ছিলেন না। আজ আদালতের সেই কয়েক মিনিটের দৃশ্য আবারও তার নামকে জাতীয় আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। একজন মানুষের মুখমণ্ডি, হাঁটার ভঙ্গি কিংবা পুলিশের সঙ্গে কয়েক সেকেন্ডের আচরণ, এসবই এখন রাজনৈতিক বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। শেষ পর্যন্ত ইতিহাস একজন রাজনীতিবিদকে কিভাবে মূল্যায়ন করবে এটি সময়ই বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, আহসানুল হক ইনু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন এক চরিত্র যাকে ভালোবাসা এবং সমালোচনা দুই দিক থেকেই সমান তীব্রভাবে স্মরণ করা যায়। আর আদালতে সেই দৃশ্য হয়তো ভবিষ্যতে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ইতিহাসের আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকবে। ধন্যবাদ প্রিয় দর্শক, আমি মাহমুদুল আল মাহিম আছি আপনাদের সাথে। আমার ফেসবুক আইডি মাহমুদুল আল মাহিম এবং ইউটিউব চ্যানেলের নাম উইথ মাহিম কথা। ধন্যবাদ। আসসালাম।